আমাদের এলাকার যে এমপি হানিফ, তো উনি আর কি আপনাকে কল দিয়ে বলছিল যে ভাই দেখেন বিচার কাজ কিন্তু চলতেছে, আপনি যদি এখন এই জায়গায় যান উদ্বোধন করতে তাহলে বিচারের কি হবে আমরা বলতে পারি না। তো একটা সময় আসলে আমাদের পুরোপুরি মোটামুটি আশা হারিয়ে ফেলছিলাম যে কিছু হতে পারে। আওয়ামী লীগের টাইমে আশা করাটা অযৌক্তিকই ছিল, কিন্তু এর মধ্যে হঠাৎ করে আমি সম্ভবত রাতের বেলা দেখলাম যে আক্তার ভাইয়েরা বেশ কয়েকজন মিলে এখানে একটা আর্টস্তম্ভ নির্মাণ করার উদ্যোগ নিল। মানে আমরা আসলে ব্যাপারটা দেখে অবশ্যই খুশি হয়েছিলাম এবং অবাক হয়েছিলাম যে ওই সময় এই ধরনের একটা ঘটনা, এই ধরনের কিছু আমরা কখনো আশাও করি নাই। তো তারপরে অনেক সময় গেল, তার ভাইরা গড়লো, একবার গড়লো, তারপর ভাঙলো, আবার নতুন করে বাস দিয়ে করলো। তো এমন হয়েছে যে ওই টাইমের একটা কথা যদি বলি যে আক্তার ভাই যখন প্রথম নির্মাণ করলেন, নির্মাণ করার পরে সম্ভবত আব্বুর কাছে যাচ্ছিলেন যে আব্বুকে ডাকার জন্য যে আপনি আসেন আর এটার উদ্বোধন করে দিয়ে যায়। তো আক্তার ভাই সম্ভবত এইখান থেকে আমরা আব্বু শেওড়াপাড়াতে ছিল, শেওড়াপাড়া পর্যন্ত পৌঁছাতে পারেনি। তো তখন আর কি আমাদের এলাকার যে এমপি হানিফ, তো উনি আর কি আপনাকে কল দিয়ে বলছিল যে ভাই দেখেন বিচার কাজ কিন্তু চলতেছে, আপনি যদি এখন এই জায়গায় যান উদ্বোধন করতে তাহলে বিচারের কি হবে আমরা বলতে পারি না। তো এরপরে আর সঙ্গত কারণে আব্বুকে আমার আত্মীয় স্বজন যারা ছিল তারা আসতে দেয় নাই। তো আমরা আসলে কখনোই ভাবি নাই যে এই ধরনের একটা জিনিস হতে পারে। তো ইভেন আমি যখন 2022 সালে বইটা ভর্তি হই, মুসানা ভাই বলে গেলেন যে আমি আসতাম 17 ব্যাচের ভাইরা তখন 6 মাস আসতে বের হয়ে যাবে, ভাইদের কাছে যেতাম ভাই আপনারা যাওয়ার আগে একটা ডকুমেন্টারি টাইপের কিছু করে যান, আপনারা যাওয়ার আগে কোন একটা বিল্ডিং এর নাম একটা স্মৃতি ফলো করে যান। মানে ভাইরাও বলতো, মানে ভাইরাও আমাদের থেকে মুখ চাইতো, কিন্তু তারাও চেষ্টা করতো, কিন্তু কোনো জায়গা থেকে সাড়া পাওয়া যেত না। শেরে বাংলা হলে প্রবোজ, ভিসি, প্রভিসি, ডিএসডব্লিউ মানে সবকেই হয় বলতো করবো, কিন্তু কোনো অগ্রগতি হতো না। তো একটা সময় আসলে আমাদের পুরোপুরি মোটামুটি আশা হারিয়ে ফেলছিলাম যে কিছু হতে পারে, কিন্তু সেই 5 আগস্টের পরে আর কি আমরা দেখতে পারলাম যে একে একে বর্তমান সরকারকে আসলে আমরা ধন্যবাদই জানাতে চাই যে তারা একে একে ডকুমেন্টারি থেকে শুরু করে স্টেডিয়াম, তারপর বঙ্গবন্ধু নতুন নামকরণ, তারপর এখন পলাশীতে আর্টস্তম্ভ, প্রায় সবকিছু তারা করছে। তবে তাদের কাছে আমাদের শেষে একটি চাওয়া আছে, এখনো যেই ভয়টা আমাদের কাছে সেদিন দেখানো হয়েছিল যে এই আপনারা যদি এই উদ্বোধন এই আর্টস্তম্ভের সাথে যুক্ত হন তাহলে সে বিচার হবে না। তো আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া যে না আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন এই বিচারটা সম্পন্ন হয়ে যায়। আর একই সাথে এই আর্টস্তম্ভ নির্মাণের সাথে সকলকে ধন্যবাদ জানাতে চাই। এখানে এত মানুষ জড়িত ছিল যে পার্টিকুলারলি আসলে নাম দিয়ে শেষ করাটা খুবই টাফ, কিন্তু তারপর আক্তার ভাই থেকে শুরু করে নাজমুল ভাই, আমাদের আর্কিটেক্ট মাহফুজ ভাই, উনি ব্যাপারগুলো প্ল্যানিং করছিলেন। তো এখানে ইভেন আমরা দেখছি যে সিটি কর্পোরেশনের যে করে প্রত্যেকে এত সময় দিয়েছেন, চেষ্টা করেছেন, মানে তারা এমন কোনো মানে কি বলা যায় কোনো সংশয়, তারা বলছে যেটা বেস্ট সেটাই করতে হবে। তো তাদের কাছে আমরা অবশ্যই